থামিয়ে দেওয়া হয়েছে পুলিশের গাড়িও। পে লোডার নিয়ে ফিরে যেতে হলো পুরো কর্মীদের। বৃহস্পতিবার হকারদের এবং তারপরেও গতকাল রামপুরহাটে উচ্ছেদ অভিযানে নামে পুরসভা। পরে বিক্ষোভের জেরে বন্ধ হয়ে যায় উচ্ছেদ। কথা বলবো আমাদের প্রতিনিধি হিমাদ্রির সঙ্গে। হিমাদ্রি, এখনকার পরিস্থিতিটা ঠিক কেমন? এখনো পর্যন্ত কিন্তু স্থানীয় যে ব্যবসায়ী রয়েছে তারা তাদের কথায় অনড় যে আজ কোনোভাবেই পে লোডার রাস্তায় নামানো যাবে না। যদি উচ্ছেদের কর্মসূচি পৌরসভার পক্ষ থেকে নেওয়া হয় তাহলে উচ্ছেদ করতে যাওয়া যাবে না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 1 মাস সময় দিয়েছেন। তারা এটাও জানাচ্ছেন যে আমরা সরকারি জমিতে দোকান করছি, একটা দোকান ফুটিয়ে নেবো, কিন্তু হঠাৎ করে কেন এই ধরনের উচ্ছেদ যেমন প্রশ্ন তুলছেন তারা। পাশাপাশি প্রশাসন সূত্রে যেটা গতকালও বোলপুরের ক্ষেত্রে আমাদের জানিয়েছিল ঠিক একই কারণে যে আমরা কোনো মুখ্যমন্ত্রী হকার উচ্ছেদ করা যাবে না, আমরা কিন্তু হকার উচ্ছেদ করছি না। আমরা যেটা করছি সেটা হলো রাস্তার ধারে যারা রাস্তাকে জবরদখল করে রেখেছে, সাধারণ পথ চলতি মানুষের চলতে অসুবিধা হচ্ছে, যানজট সরিয়ে দিচ্ছে, তাই কিন্তু প্রশাসন সূত্রে খবর। অপরদিকে মুখ্যমন্ত্রী করা হচ্ছে, সব মিলিয়ে কিন্তু ব্যবসায়ীদের উচ্ছেদ করা হচ্ছে, এটা পরিষ্কার হয়ে যাচ্ছে। বেশ, ধন্যবাদ হিমাদ্রি তোমাকে। বলা আছে স্ট্রিট ভেন্ডার হকারদের বিকল্প ব্যবস্থা না করে কোনো উচ্ছেদ চলবে না। তাহলে রাজ্য সরকার এই আইনকে কার্যকরী না করে শুধুমাত্র মধ্যবিত্ত এবং উচ্চবিত্ত কিছু মানুষকে খুশি করার জন্যে এই গরিবদের পেটে লাথ মারছে। এই বুলডোজার রোখার জন্য আজকে আমরা সকাল ভোর 5টা থেকে ডাক বাংলা মোড়ে জমাই। ব্যবস্থা ছাড়া একটাও দোকানের খুঁটি হিলবে না। প্রশাসনিক হস্তক্ষেপে বিকল্প ব্যবস্থা দাবি করছেন ব্যবসায়ীরা। বা অন্যত্র সরকারি জায়গা দখল করিয়া স্থায়ী বা অস্থায়ী কাঠামো নির্মাণ করিয়া, এটা টুকটাই তো আমাদের সব কিছু নির্ভর, এটা থেকেই আমাদের 5টা-6টা পেট চলে। এইটা যদি বিকল্প উঠে যায় আমাকে রাস্তায় বসে যেতে হবে। কিন্তু এখানে তো আজ 8-10 বছর ব্যবসা করছি। কী ভাববো বলতে কি, এখন যদি তুলে দেয় আমরা যাবো কোথায়? আমরা তো এই তো গরিব মানুষ, আমরা এখানে একটু করে খাচ্ছি, সংসারটুকু চলছে, আর এইটুকুর উপরই নির্ভর আমাদের। আমি আগে ভুটভুটি ইঞ্জিন ট্রলি চালাতাম। আমি মাস 3 হলো এই জায়গার ফুটপাথটা একজনের দখলে ছিল, সেটা কিনেছি 50,000 টাকাতে কিনেছি। আমার কোমরের গণ্ডগোল, মানে ডাক্তারি বলেছে যে তোমার আর জার্কিং চলবে না, এই করে চালাতে হবে। মেয়ে নার্সিং করছে। আমরা ব্যবসাদারদের ব্যবসার বিপক্ষে নয়, কিন্তু ফুটপাথটাকে যাতে খালি রাখা যায়, কারণ যানজট সৃষ্টি হচ্ছে, দুর্ঘটনা ঘটছে, যেগুলি খুবই ক্ষতিকর। সেই বিষয়ে আমরা আমাদের পৌরসভার পক্ষ থেকে আমরা মাইকিং করেছি, প্রচার করেছি। এই হকার কিংবা এই ব্যবসাদাররা এরা ক্ষীরপাই পৌরসভা ট্রেড লাইসেন্স করে ব্যবসা নেমেছে। আজ আমি ছোটোবেলা থেকে দেখে এসেছি। আজকে পৌরসভা উদ্যোগ নিয়েছে 1 সপ্তাহের মধ্যে এই দোকানগুলো রেট নিয়ে। এই মানুষগুলো যাবে কোথায়? আজ যে কর্মসংস্থান জায়গা নেই, এর একটা বিকল্প জায়গা তৈরি করে তারপর হকারদেরকে তুলুক। আমাদের প্রশাসন চাইছেন বা প্রশাসন চাইবেন আগামী দিনে যে এই ব্যবসাদারদের কথা মাথায় রেখে মাননীয় মুখ্যমন্ত্রী বিকল্প কোনো ব্যবস্থা করার জন্য প্রস্তুত করছেন আর কি। আগামী দিন কীভাবে তাদের বিকল্পভাবে তাদের ব্যবস্থা করা যায়, তাদের রুটি রোজগারের বিষয়টা, সেদিকে আমাদের প্রশাসন এবং আমাদের পৌরসভা তৎপর থাকবেন। আশ্বাস দিয়েছে বিজেপি। ফুটপাত জবরদখল করে কিভাবে দোকান, রাজনৈতিক মদত দেওয়ার অভিযোগ বিজেপি। হ্যাঁ, অনেক দলবল নিয়ে এসেছিল, ভয় লেগে গেল। হ্যাঁ, পৌরসভার আমরা সব সরিয়ে দিয়েছি, ওনার কথা মতনই সরিয়ে দিয়েছি। হ্যাঁ, হঠাৎ করে আমরা জানি। দীর্ঘ 10-15 বছর থেকে ফুটপাতেই ব্যবসা করছি, কিন্তু এখন যদি হঠাৎ করে আমাদেরকে উঠে যেতে বলে, তাহলে আমরা চাই যে আমাদেরকে একটা বিকল্প কোনো জায়গা দেওয়া হোক, যেখানে বসে আমরা ব্যবসা করতে পারবো। এছাড়া তো আমাদের আর অন্য কোনো কিছু। সংখ্যক ব্যবসায়ী যারা এই ফুটপাতের উপরে সাময়িক ব্যবসা করে সংসার চালাচ্ছে দীর্ঘদিন ধরে, বকলমে তাদের একটা অধিকারী হয়ে গেছে, এবং তাদের এই মুহূর্তে সেখান থেকে যদি উচ্ছেদ করা হয়, তাদের ঘর সংসার নিয়ে তারা কোথায় যাবে, এই প্রশ্নও কিন্তু আজকে অস্বীকার করার উপায় না। প্রত্যেকটা কাউন্সিলর করাপশনে যুক্ত আছে। প্রত্যেকেই এই আপনার বসানোর জন্য, মানে ফুটপাতের লোকজনকে বসানোর জন্য এরাই দায়ী। এর আগে ফুটপাত উচ্ছেদ করার জন্য অনেক চেষ্টা করেছিল, হয়নি।
ওরা যদি করতে পারেন ভালো, কারণ ওনাদের কাটমানি আর আসবে না তো। পৌরসভা যখন এখানে কাজ করতে যাবেন, এখানে মাসোয়ারা একটা কাটমানি আসে তো। দোকানদারদের কাছে মাসোয়ারা চলে, সবার কাছে মাসোয়ারা চলে, এই কাটমানি বন্ধ হয়ে যাবে। আজকে 10 বছর পর হঠাৎ করে তাদের মনে হলো যে ফুটপাত উচ্ছেদ করতে হবে। এই 10 বছর ধরে যে লোকটা ওখানে এস্টাবলিশড হয়ে গেছে সেই লোকটার কি হবে? তাহলে এখন এদেরকে পুনর্বাসনের একটা ব্যবস্থা অবশ্যই করতে হবে। দেখে সেটাকে পুনর্বাসনের ব্যবস্থা করে তবে ফুটপাত মুক্ত করুক। মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে যে ফুটপাতে মানুষের চলাচলে যাতে কোনো অসুবিধে না হয়, ফুটপাত দখল করে কারণ যেন ব্যবসা করতে না পারেন, এবং পাশাপাশি হকার জোন করা, যে বিভিন্ন ধরনের যে নির্দেশিকাগুলো এসছে সেই নির্দেশিকাগুলোকে আমরা কাজ করার জন্য সেগুলো প্রক্রিয়া